আপনার কাছে সহ্য হয় না নিজের ওই সহনশীলতা চর্চা করা। পাশাপাশি কেন আমি 92 সেই বাবরি মসজিদ ভাঙার ঘটনাটা আজকে এখানে টানছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন। টানছি এই কারণে, কারণ আমরা ওই ঘটনার পর থেকে দেখেছি কি করে একটি ধর্মীয় উগ্রবাদী একটি দল কিভাবে বাক স্বাধীনতাকে রোধ করে এবং মিম কার্টুন হতে পারে অন্যান্য ধরনের বিদ্রুপ ব্যঙ্গ কিভাবে তারা নিয়ন্ত্রণ করে অধিকার লঙ্ঘন করে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছে যেখানে তাদের বিরোধিতা করার অনেকটা অসম্ভব হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের এই অভিজ্ঞতা আমাদের জন্য যথেষ্ট প্রাসঙ্গিক। আমাকে বারবার বলা হয়েছে আজকে যে আইনের কথাগুলো আমার নাকি বলতে হবে, ফিরোজ অনেকটা বলেছেন এর মধ্যে, কিন্তু আমাদের আইনের ভিত্তি কোথায়? এই যে আমরা মত প্রকাশ এবং বিশেষ করে মিম কার্টুন বা শিল্পীদের মত প্রকাশের কথাই আমরা আলাপ করতে চাচ্ছি আজকে। নাকি মর্যাদা এই আইনি সুরক্ষার ভিত্তিটা কোথায় সেটা আমাদের আগে দেখা উচিত। অবশ্যই সংবিধান, কিন্তু সংবিধানে কি বলা আছে সেটা দেখার আগে কি আইন আমাদের দেশে প্রযোজ্য, এবং তার মধ্যে বিশেষ করে অনেকগুলো যেগুলো আসলে একটা খরচ হিসেবে আমাদের মাথার থাকে। যারা বিদ্রোহ করছেন, যারা বক্তব্য যারা দিচ্ছেন, একটা হলো রাষ্ট্রদ্রোহিতার যে অপরাধ, যেটা এখনো আমাদের আইনে আছে। এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে এটা নিয়ে কিন্তু কোনো সংস্কার, জানি না আপনারা কোনো সংস্কারের সুপারিশ করেছেন কিনা আপনাদের কমিশন থেকে, কিন্তু সংস্কারের বিন্দু মাত্র চেষ্টা এর মধ্যে হয়নি। শুধু তা না, রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু এখন নিয়মিত হচ্ছে। কালকে একজনের খবর পেলাম, একজন নারী, উনি 6 মাস ধরে জেলখানে আছে, ওনার বিরুদ্ধে রাষ্ট্রপতির মামলা হচ্ছে কিসের জন্য? এটা জুম কলে আলাপ করার জন্য, মানহানির অপরাধ। আমাদের এখন সিএসএফকে সেভাবে রাখা হয়নি, কিন্তু মানহানি যেটা ব্রিটিশ আমল থেকে তৈরি করা দণ্ডবিধিতে যেটা দেওয়া হয়েছে, সেই মানহানির অপরাধ এখন পর্যন্ত রয়ে গেছে। অশ্লীলতার বিষয়টা, এটা আমাদের ব্রিটিশ আমল থেকে আমরা এখন পর্যন্ত এটা আঁকড়ে ধরে আছি। 1 বছর এতগুলো সংস্কার, এগুলোর কোনো পরিবর্তন হলো না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, এটাও একটা পুরোনো আমাদের অপরাধ রয়ে গেল। আর নতুন আইনের মধ্যে আমাদের আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ব্যাপার, আর নাকি বিদ্বেষ শব্দটা একটু বদলিয়েছে, ধর্মীয় বিদ্বেষ এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর বিষয় আসছে। আমাদের আইনি কাঠামো এখানে মত প্রকাশ যথেষ্ট শক্তিশালী, এবং এটা ব্যবহার করার যে বিষয়গুলো এবং কিভাবে ব্যবহার হচ্ছে অত বেশি আপনি রায় পাবেন না। যে আমাদের 50 বছরে এইসব আইন ব্যবহার করে যে বিচার হয়েছে, রায় হয়েছে, বেশি পাবেন না। কিন্তু যেটা দেখবেন, যেটা পাবেন যদি আপনারা আমাদের আইনের বইগুলো ঘাটেন বা পুরো পত্রিকা বা রিপোর্টগুলো ঘাটেন, আপনারা দেখবেন এই আইনের অধীনে মামলা কারো বিরুদ্ধে ঠুকে দিয়ে সেটার পাশে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটার কারণে যাদের বিরুদ্ধে এই ধরনের মামলাগুলো করা হয়েছে তারা অধিকাংশ ক্ষেত্রে চুপ হয়ে গেছে, অথবা যেটা অনেকে বলেছেন কার্টুনিস্টদের বেলায় যেটা আমরা দেখেছি, তারা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, দেশে আর থাকতেই পারে। একজনের কথা, কিশোরের কথা আপনারা সবাই জানবেন, কয়েক বছর আগে মাত্র একজন কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করে তাকে নির্যাতন করে উনিও শেষ পর্যন্ত দেশ ছাড়তে পারলেন। ওনার আগে আরিফের কথা আসলো। আরিফ কিন্তু আরিফুর রহমানের কথা আপনার